এক ডাকাত দলের মুখোমুখি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং তারপরে যা ঘটল শুনলে চমকে যাবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভয়ঙ্কর এক ডাকাত দলের মুখোমুখি হয়েছিলেন এবং তারপরে যা ঘটেছিল সেই ঘটনা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অমৃত সুরলহরীতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন শুনে নিই ঠাকুরের সঙ্গে ঠিক কি ঘটেছিল। দক্ষিণেশ্বর স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলকে বলা হতো খোসালপুরের মাঠ। এই অঞ্চলে চোর ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। শ্রীরামকৃষ্ণের আমলে আলমবাজার মোড় থেকে দক্ষিণেশ্বর আড়িয়াদহের লোকেরা সন্ধ্যা 7টার পর একাকী আসতে সাহস পেতেন না। শ্রীরামকৃষ্ণের বিস্ময়কর প্রভাব এই সমস্ত ডাকাতদের উপর পড়েছিল। তারই হৃদয়গ্রাহী ইতিহাস উপহার দিয়েছেন আমাদেরকে শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষদর্শী ভক্ত শশীভূষণ সামন্ত। দক্ষিণেশ্বরের কাছেই ছিল খোসলপুরের মাঠ। শুনিয়াছি শ্রীরামকৃষ্ণদেব বাগবাজার হইতে দক্ষিণেশ্বর গমনকালে একদিন ডাকাত দল কর্তৃক ধীত হইয়াছিলেন। তাহারা নেশাগ্রস্ত ও লাঠিয়াল। তাহাদের হাতে লাঠি, শাবল ও কুড়াল ছিল। তাহার সহিত হৃদয় মুখোপাধ্যায়ও ছিলেন। ডাকাত দল বনহুগলির নিকটে তাহাদের গাড়ির গতিরোধ করিয়াছিল। ডাকাত দল বুঝিতে পারিয়া হৃদয় মুখোপাধ্যায় চিৎকার করিবার চেষ্টা করিলে ডাকাত দল তাহার মাথার উপর কুড়াল উঠাইয়াছিল। সম্মুখে ভয়ঙ্কর সর্বনাশ বুঝিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাহাদের নিরস্ত হইতে বলিলেন। তিনি মিনতি করিয়া কহিলেন, ওগো, তোমরা ও কি করিতেছ? তোমাদের কি দরকার বলো না? রক্তারক্তিতে কি লাভ? ডাকাতেরা হুঙ্কার দিয়া বলিয়াছিল, টাকা কড়ি যা আছে ফেলো, নইলে জীবন দিতে হবে। শ্রীরামকৃষ্ণদেব ডাকাতদের বিনয়ের সঙ্গে বলিলেন, তোমাদের হাত ধরছি বাবা, তোমরা কত চাও? আমার কাছে পাই পয়সাও নাই। গাড়ি ভাড়া ওরাই চুকাইয়া দিয়াছে। তোমাদের যা দরকার তাই দেব, তবে তোমাদের একটা কাজ করিতে হইবে। গাড়ি ভাড়া ওরা মানে যার বাড়িতে গিয়েছিলেন তারাই গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিলেন, কারণ ঠাকুর যখনই যেখানে যেতেন ঠাকুরের সঙ্গে যারা থাকতেন বা যার বাড়ি যেতেন তারাই গাড়ি ভাড়া দিয়ে দিতেন। ডাকাতরা এই কথা শুনিয়া হুঙ্কার দিয়া উঠিল, কিরে শালা? শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছিলেন, বাবা, তোমাদের একবার দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতে হইবে। আমি ওখানেই থাকি কিনা? আমি ছোট বাবুকে বলিয়া তোমাদের বকশিস দেওয়ার ব্যবস্থা করব। ডাকাতরা বিদ্রুপ করিয়া বলিতে লাগিল, তুমি শালা ছুতো করিয়া আমাদের পুলিশে ধরাইয়া দিতে চাও? আমাদের বোকা পাইয়াছ? রামকৃষ্ণদেব তাহাদের বুদ্ধি দিয়া বলিলেন, গাজনে যেমন সং সাজে তেমনি সং সাজিয়া যাইবে, আমি ঠিক চিনিয়া ফেলিব, আর তখনই তোমাদের পাওনা গন্ডা বুঝাইয়া দিব। টাকা চাও টাকা, সোনা চাও সোনা, যা চাইবে তাই পাবে। ডাকাতরা হুঙ্কার দিয়া বলিল, কথার তঞ্চকতা হইলে জানে খতম করে দিব। অর্থাৎ যদি ঠাকুর ঠকান আর কি, তাহলে বলছে জানে খতম করে দেব। রামকৃষ্ণদেব পুনরায় তাহাদের আশ্বস্ত করিয়া বলিলেন, ঠিক আছে বাবা। ডাকাত দল সরিয়া পড়িল। রামকৃষ্ণদেব হৃদয় মুখোপাধ্যায়কে লইয়া কোনো রকমে সে যাত্রায় উদ্ধার পাইলেন। যথারীতি নিয়ম মাফিক একদিন ডাকাতের সর্দার কালীবাটিতে আসিয়া হাজির হইল। সে একটি লাঠি হাতে বৃদ্ধ সাজিয়া কোমর বাঁকাইয়া কালীবাটিতে ঢুকিল। রামকৃষ্ণদেব তাহার নিকটেই দণ্ডায়মান ছিলেন, কিন্তু ডাকাত সর্দার তাহাকে চিনিতে পারে নাই। রামকৃষ্ণদেব তাহাকে চিনিতে পারিয়া কহিলেন, বলি, ওদিকে নয় গো, যাহাকে খুঁজিতেছ সে এদিকে থাকে। সর্দার বুঝিল ইনি সে ব্যক্তি যাহাকে তাহারা রাত্রে ঘিরিয়াছিল। অতঃপর সে রামকৃষ্ণদেবকে অনুসরণ করিল। পরিশেষে রামকৃষ্ণদেবের গৃহে
সে হাজির হইল। রামকৃষ্ণদেব তাহাকে ঘরে বসিতে আসন দিলেন। সর্দার ভয়ে ভয়ে চারিদিক তাকাইতেছিল, পাছে রামকৃষ্ণদেব তাহাকে সিপাহীদের হাতে ধরাইয়া দেন। রামকৃষ্ণদেব তাহাকে অভয় দিয়া কহিলেন, চিন্তা করিও না, এখানে যখন আসিয়া পড়িয়াছ তখন আর কোনো ভয় নাই। তা মন্দির কেমন দেখিলে গো? সর্দারের মন চঞ্চল, সে বলিল, তাড়াতাড়ি কাজ সারিয়া ফেলো। ঠাকুর বলিলেন, সে তো হবে গো, তার আগে মায়ের একটু প্রসাদ খাও। এই বলিয়া তিনি শিকা হইতে ফল, ক্ষীর, মিঠাই একটি পাত্রে লইয়া সর্দারকে খাইতে দিলেন। সর্দার প্রসাদের থালা হইতে প্রসাদগুলি কাপড়ের খুঁটে তুলিয়া লইলেন। এমন সময় হৃদয় মুখোপাধ্যায় তথায় আসিয়া যাওয়ায় ডাকাত সর্দার কোনো কথা না বলিয়াই ঘর হইতে হনন করিয়া বাহির হইয়া গেল। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাহার পিছু পিছু বলিতে বলিতে চলিলেন, ওগো, তোমার পাওনাটা যে বাকি রইল, শোনো শোনো। সর্দার কিছু না শুনিয়াই চলিয়া গেল। আবার একদিন সর্দার আসিল, তখন রামকৃষ্ণদেব গানে মাতোয়ারা। সর্দার তাহার পাওনা নিতে আসিয়া রামকৃষ্ণদেবের গানে মোহিত হইয়া কালীবাটির উঠানে বসিয়া রহিল। পরে অন্য সকলে চলিয়া গেলে রামকৃষ্ণদেব তাহাকে দেখিতে পাইলেন। এবারও ঠাকুর তাহাকে প্রসাদী ফল মিষ্টি দিলেন। এদিনও সে কোনো কথা না বলিয়াই চলিয়া গেল। পরে আর একদিন সে দুজন সঙ্গীকে লইয়া আসিল। সেদিন সে স্বাভাবিক বেশেই আসিয়াছিল। মন্দির ঘুরিয়া তাহারা রামকৃষ্ণদেবের কুটিরের নিকট ঘোরাঘুরি করিতে লাগিল। তিনি তখন তাহার কুটিরে ছিলেন না, একটু পরে পঞ্চবটী হইতে ফিরিলেন। তিনি তাহাদের সম্বোধন করিয়া কহিলেন, কখন আসা হল গো? তাহারা এক কাণ্ড করিয়া ফেলিল। তাহারা তিনজনেই মাটিতে সাষ্টাঙ্গ হইয়া রামকৃষ্ণদেবের চরণে প্রণিপাত করিল। রামকৃষ্ণদেব তাহা দেখিয়া আনন্দে নৃত্য করিতে করিতে বলিতে লাগিলেন, লাগ ভেলকি লাগ, মা ভেলকি লাগিয়ে দিয়েছেন, তা ওঠো গো ওঠো। তাহারা উঠিল। তাহারা জোর হস্তে কহিল, বাবা, আমাদের কি হইবে? আমরা যে পাপী, খুনি, ডাকাত। শ্রীরামকৃষ্ণদেব তাহাদের বলিলেন, ওগো, কাল রামনবমী, এখানে অনেকে আসিবে, মার প্রসাদ পাইবে, তোমরাও এসো গো। আসিবে আসিবে বলে দিলেন ঠাকুর। ঠাকুর বলে দিলেন যে তোমরাও এসো গো, আসিবে আসিবে, মা হাত পা দিয়াছেন, খাটিয়া খাও। কি হবে ওসব করিয়া? মাকে ডাকো, তিনি ঠিক ব্যবস্থা করিয়া দিবেন। কেমন ভাবে ঠাকুর তাহাদের এই আশীর্বাণী দিয়াছিলেন কে জানে, কি ভাব তাহাতে সঞ্চারিত হইয়াছিল সেই দস্যুদের অন্তঃকরণে তাহাও আমরা জানি না। তবে যাহা ঘটিয়াছিল তাহা হইল, ডাকাতগণ শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাণী শুনিয়া মন্ত্রবৎ তাহার চরণে দণ্ডবৎ হইয়া প্রণিপাত করিয়া চলিয়া গেল। সোনা, টাকা, কড়ি কোনো কিছুর কথা ভুলিয়াও উচ্চারণ করিল না। এই ঘটনা ঠাকুরের মুখে হইতে শুনিয়াছিলেন আমার পিতৃদেব। যিনি বলছেন ঘটনাটা, তিনি বলছেন যেটা আমার পিতৃদেব শুনেছিলেন এই ঘটনাটা। ঠাকুর এই ঘটনা বিবৃত করিবার পর বলিয়াছিলেন, মা যে লীলাময়ী, তাহার অনন্ত লীলা। দেখো না, ডাকাতগুলো কেমন শুধরাইয়া গেল। রামকৃষ্ণদেবকে সেই প্রণাম করিয়া চলিয়া যাইবার পর 6 মাস কাল তাহাদের কেহই কালীবাটিতে পদার্পণ করে নাই। 6-7 মাস অতীত হইলে তাহাদের একজন আসিল। ঠাকুর কহিলেন, এতদিন বাদে কেন গো? সে তাহার কাঁধের ঝোলা হইতে একটি কাঠের পিঁড়ি বাহির করিয়া কহিল, বাবা ঠাকুর, আপনি শীতকালে এটির উপর বসিয়া তেল মাখিবেন। আমি একটি কাঠের গোলায় কাজ করিতেছি, এটি আমি নিজে তৈয়ারি করিয়াছি আপনার লেগে। এই কথা বলিতে বলিতেই তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। ঠাকুর কহিলেন, হ্যাঁ হ্যাঁ, বসিব, অবশ্যই বসিব। মা তোমায় সুমতি দিয়াছেন, এ যে সুমতির ফল, একে কি ফেরানো যায় গো? এইভাবে একে একে খোসালপুর মাঠের সব ডাকাতি শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদে ডাকাতি ছাড়িয়া নানা জীবিকায় ব্যস্ত হইয়াছিল। শুনিয়াছি তাহাদের একজন রানীমার বাড়িতে পাইকের কাজ পাইয়াছিল, একজন ঘোড়ার গাড়ির সহিস হইয়াছিল,
একজন কাঠের দোকান করিয়াছিল, কেউ কেউ আনাজপত্র বিক্রি করিয়া দিন চালাইতে লাগিয়াছিল। তাহাদের সকলের নাম জানা সম্ভব হয় নাই। মানে ডাকাত দলে তারা কারার বলে একজন ছিলেন, মদন রায় ছিলেন, বংশী দাস ছিলেন এবং আরো নানা নামের লোক ছিলেন। এই তারা কারার বৃদ্ধ বয়সেও দক্ষিণেশ্বর কালীবাড়িতে আসিয়া ঠাকুরের ঘরখানিতে চুপ করিয়া বসিয়া থাকিত। কি অপূর্ব লীলা সেই লীলাময়ীর, কি অসাধারণ! দেখুন, আমরা শ্রী শ্রী মাকেও দেখেছি যে মা ডাকাতের সম্মুখে হয়েছেন এবং মা তার রূপ দেখিয়েছেন এবং সেই ডাকাতেরা শুধরে গেছে। সেই তুতে চাষিরা ডাকাত হয়েছিল পরবর্তীকালে ইংরেজদের অত্যাচারে জয়রামবাটি গ্রামে, এবং তারাই পরবর্তীকালে কিন্তু শুধরে গিয়েছিল, জমি বাড়ির কাজ করত, রাজমিস্ত্রির কাজ করত। তো এই যে ঠাকুর মায়ের অনন্ত লীলা, তারাই কিন্তু এইভাবে লীলা করে নিয়ে আসছেন। যারা কুপথে গিয়েছে, যারা পাপ করছে, অন্যায় করছে, সবই তার লীলা। কেন একটা ডাকাত রাস্তায় ঠাকুর রামকৃষ্ণদেবকে দেখেছেন, তিনি কিছু দিতে পারেননি, তারপরে তিনি বলেছেন তুমি দক্ষিণেশ্বর কালীবাড়িতে এসো। অন্য কোনো মানে সেরকম যদি লীলার ব্যাপার না থাকে, একটা সাধারণ মানুষ হলে সেই ডাকাতেরা তার বাড়িতে যাবে? কখনো যাবে না। এ সবই ঠাকুরের লীলা। ঠাকুর টেনে নিয়ে আসছেন নিজের কাছে, নিয়ে আসছেন মায়ের মন্দিরে, যাতে তিনি শুধরে যান, যাতে তার চরিত্র শুধরে যায়, যাতে সে এই পাপের পথ থেকে নিজেকে শুধরে নিতে পারে। ঠাকুর পাপী তাপী নির্বিশেষে সকলকে কোল পেতে দিচ্ছেন, মাও দিয়েছেন। দুজনের ধারা দুরকম, কিন্তু দুজনেই এইভাবেই কিন্তু সকলকে শুধরে দিচ্ছেন। আমাদেরও অন্তঃকরণে কত এরকম কথা, কুপাপ, কত কি আমাদের ওঠে, কত কি ভুল আমরা করি চলার পথে, কিন্তু ঠাকুরমা শুধরে তার পথে টেনে নিচ্ছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন যে এইভাবে পথ চলো, তোমার জীবন সুন্দর হবে। এই যে ডাকাত দলের প্রত্যেকে দেখুন সুন্দর সুন্দর একটা কাজে যোগ দিল, নিজের পরিশ্রমে। ডাকাতি করে খাওয়া আর নিজের পরিশ্রমে খাওয়া, দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। তো ঠাকুরের স্পর্শে, সেই পরশমণির ছোঁয়ায় তারা, তাদের জীবন শুধরে গেল ঠাকুরের ছোঁয়ায়, ঠাকুরের স্পর্শে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারা হয়তো অনেকেই এই ঘটনা জানলেন, নতুন হয়তো জানতেন না। তো আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই জয় মা লিখবেন, কারণ মায়ের কৃপায় সব কিছু ঘটছে। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনার কথা আপনারা জানতে পারবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওং তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।